ফাইনালি কিন্তু আমরা কিন্তু ডক্স থেকে আমাদের কয়েনগুলো কিন্তু ক্লেম করে ফেলেছি। এটা কিন্তু আমি আপনি যারা যারা ইউজার রয়েছে 55 মিলিয়ন ইউজার কিন্তু এখান থেকে আমাদের কয়েনগুলো তাদের কয়েনগুলো তারা কিন্তু ক্লেম করে ফেলেছে। তাহলে আমাদের দুইটা স্টেপগুলো কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। একটা হচ্ছে কয়েন ক্লেম করা কিংবা উইথড্র করা। তাহলে 2 নম্বর স্টেপ হচ্ছে 20 তারিখে আমাদের এই কয়েনগুলো লিস্টেড হবে। তাহলে লিস্টিং প্রাইস কেমন হবে, কী ধরনের প্রাইস আমরা এখান থেকে নিতে পারবো, আমাদের যতগুলো কয়েন রয়েছে সেখান থেকে আমরা কী ধরনের প্রফিট পেতে যাচ্ছি, এইসব বিষয় নিয়ে আমি কিন্তু কথা বলবো। এবং কি কথা বলবো পি মার্কেটে যদি আমরা এখন আমাদের কয়েনগুলো কিনে নিই তাহলে পরবর্তী যদি প্রাইস বাড়ে সেটা আমাদের জন্য কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেইলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেটা দেখার জন্য কিন্তু সরাসরি আমাদেরকে চলে যেতে হবে Gate.ioতে। কেননা Gate.ioতে কিন্তু অলরেডি পি মার্কেট চলতেছে, এখনও আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কয়েনগুলো কিনতে পারবেন। আপনারা কয়েন কিনবেন কি কিনবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনাদেরকে জাস্ট সাজেস্ট করব কি করলে আমাদের জন্য ভালো হবে। সেটা দেখার জন্য সরাসরি চলে যাব আমরা এখান থেকে Gate.io, তাদের যে এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারে আমরা কিন্তু সিম্পলি এখান থেকে চলে যাব। Gate.ioতে আসার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। আমরা কিন্তু সার্চ করে কিন্তু অলরেডি এরকম করে নিয়েছি। সেক্ষেত্রে দেখতে পারেন মার্কেট প্লেসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পি মার্কেটের প্রাইসটা তারা কেমন চলতেছে এবং কী ধরনের প্রাইস তারা কিন্তু এখানে রেখেছে। সেটা দেখার জন্য আমি আপনাদেরকে এখান থেকে দেখুন জুম করে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই বর্তমানে পি মার্কেটের প্রাইসটা কেমন চলতেছে। বর্তমান পি মার্কেটের প্রাইসটা কিন্তু এই যে চলতেছে 0.001 সেন্ট, অর্থাৎ একটা ডগের প্রাইস চলতেছে 0.01 সেন্ট। সেক্ষেত্রে আমি মনে করি এখান থেকে অনেকেই ভালো একটা প্রফিট পাবে, কেননা এটা কিন্তু পি মার্কেটের প্রাইসটা কিন্তু অলরেডি ডাউন হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু এখানে রেড রয়েছে। সেক্ষেত্রে ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে যখন পি মার্কেট শুরু হয়েছিল এটার প্রাইস কিন্তু হাই ছিল। এখন কিন্তু পি মার্কেটের প্রাইসটা কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? যেহেতু 20 তারিখে তাদের কয়েনটা কী করবে, লিস্টেড করে ফেলবে, যার জন্য কিন্তু পি মার্কেটের প্রাইসটা কিন্তু এরকম কমে যায়। এবং কি এখন সময় যদি আপনাদের মনে হয় যে পি মার্কেটের এখন যে প্রাইস চলতেছে এই প্রাইসে আমরা কয়েনগুলো কিনে রাখি, তাহলে পরবর্তীতে যদি একটু বেড়ে যায়, এখন ধরুন আপনাদের এখান থেকে 0.001 রয়েছে, পরবর্তীতে 1 ঘন্টা কিংবা 2 দিন পরে লিস্টিং হওয়ার 2 দিন পরে যদি একটু বেড়ে যায় তখন আপনারা সেল দিয়ে দিলেন, তাহলে কিন্তু আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে। কিন্তু আপনারা কি করবেন এটাই আপনাদের ব্যক্তিগত বিষয়। জাস্ট আমি সাজেস্ট করলাম যে পি মার্কেটের প্রাইস এটা চলতেছে, আপনারা যদি কিনে নেন তাহলে আপনাদের জন্য কেমন হতে পারে। তাহলে আসি যে 20 তারিখে লিস্টেড হবে, লিস্টিং প্রাইসটা কি এটাই হবে কি না আপনাদেরকে আমি সেটা বলে দিই। দেখুন পি মার্কেটের যে প্রাইসটা আমরা দেখি সাধারণত লিস্টিংয়ের ততটা ব্যবধান থাকে না যতটা পি মার্কেটে লিস্টিং বিষয় থাকে। 2 দিন পরেই কিন্তু এটা লিস্টেড হয়ে যাবে। এখানে প্রাইসটা কিন্তু 0.01 সেন্ট দেখাচ্ছে। আমি মনে করি এর যে কাছাকাছি একটু বেশি হবে কিংবা অতিরিক্ত বেশি হবে তেমন কিন্তু না, এর কাছাকাছি কিন্তু এই ডগের প্রাইসটা থাকবে। তাহলে যদি এই প্রাইসটা থাকে তাহলে আমি এখান থেকে একটু ক্যালকুলেট করি যে আমাদের কাছে যতগুলো কয়েন রয়েছে এখান থেকে আমরা কী ধরনের প্রাইস, কী ধরনের প্রফিট আমাদের এখান থেকে হতে যাচ্ছে। এখান থেকে আমরা কিন্তু প্রাইস দেখলাম 0.001 সেন্ট, অর্থাৎ একটা ডগের দাম হচ্ছে এত টাকা। সেক্ষেত্রে আমরা যদি এখানে 100গুলো ডগগুলো ক্লেম করি তাহলে কিন্তু আমাদের এখানে 0.01 দেখাচ্ছে। সেক্ষেত্রে যাদের কাছে 1 লাখ 2 লাখ কয়েন রয়েছে তাহলে তারা কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা প্রাইস তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আপনাদেরকে আমি জাস্ট সিম্পলি বুঝি যে যাদের কাছে 1 লক্ষ কয়েন আছে তারা কিন্তু এখানে $100 কিন্তু পেয়ে যাবে যদি এই প্রাইসটা হয়ে থাকে। যদি তারা এখান থেকে আমাদেরকে এই প্রাইসটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে $100 কয়েন কিন্তু পেয়ে যাব। যাতে অনেকের অনেক বেশি থাকতে পারে, 5 লাখ 10 লাখ 1 বিলিয়ন অনেকগুলো কিন্তু কয়েন থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা প্রাইস, ভালো একটা প্রফিট কিন্তু আপনারা এখান থেকে পেতে যাচ্ছেন। তাহলে এটাই দেখার বিষয় যে 20 তারিখে লিস্টেড হয়ে গেলে এখান থেকে আমরা কতটুকু প্রাইস পাবো। এটা কিন্তু এর বেশি কিন্তু হবে না, আপনাদেরকে আমি বলে দিই। এখান থেকে আমরা যে প্রাইসটা দেখতে পাচ্ছি যে 0.01 এর বেশি কিন্তু হবে না, হয়তো বা একটু কম বেশি 19-20 হতে পারে, কিন্তু অতিরিক্ত মাত্রায় যে কম বেশি হবে এমনটা কিন্তু না। তাহলে লিস্টিং প্রাইসটা আমরা মোটামুটি এই প্রাইসটাই ধরে নিচ্ছি যে এই প্রাইসটাই হবে। আশা করি প্রাইস বিষয় পি মার্কেট বিষয়ে আপনাদের সকল ডাউটগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকের এই আপডেটে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তী নতুন আপডেট নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।